এক জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা কারা টাকা পাবেন এইমাত্র নতুন লিস্ট দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি লক্ষ লক্ষ মহিলাদের আবেদনও বাতিল করা হয়েছে। মূলত ঠিক কী কী কারণে মহিলাদের আবেদন বাতিল করা হয়েছে এইমাত্র দুটি বড় সড়ো ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গতকালকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয় এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা অফলাইন বা অনলাইন যেভাবেই আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকুন না কেন, আপনার ভেরিফিকেশন কমপ্লিট করে এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে দেখুন, এই মুহূর্তে 1,05,00,000 মহিলাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। সেই সমস্ত মহিলাদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পোর্টালে কিন্তু তুলে দেওয়া হয়েছে। একটি নতুন লিস্ট তৈরি করা হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। সেই লিস্ট অনুযায়ী 1 জুলাই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করা হবে, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, এতদিন ধরে আপনারা যে চিন্তায় ছিলেন যে আপনারা অ্যাপ্লাই করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, সে অফলাইন অনলাইন যেভাবেই করুন থাকুক না কেন, আপনারা কবে নাগাদ টাকা পাবেন এ নিয়ে কিন্তু একটা টেনশন আপনাদের মধ্যে ছিল। সেই টেনশনটা কিন্তু কিছুটা দূর হলো। তবে দেখুন, এখানেই কিন্তু শেষ নয়। আবেদন তো আপনারা প্রত্যেকেই করেছেন, তবে লক্ষ লক্ষ আবেদন বাতিলও করা হয়েছে। ঠিক কী কারণে লক্ষ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু দেওয়া হয়েছে। সেই আপডেটে কি বলেছে সেটা আগে আপনাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। রাজ্যের নতুন সরকারের প্রতিশ্রুতি মতো 1 জুন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলতি মাসেই সরকারি ক্যাম্প থেকে ফর্ম বিলি বা জমা নেওয়ার প্রক্রিয়াও কিন্তু জোর কদমে চলছে। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 1 জুলাই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের এই ভাতার টাকা পৌঁছে যাবে। তবে এই খুশির খবরের মাঝেই এবার সামনে এলো একটি বড় সড় তথ্য। আগামী মাসেই বাতিল হয়ে যেতে পারে লক্ষ লক্ষ মহিলার আবেদনপত্র। প্রশাসন সূত্রে জানা গেছে, শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিলেই যে ভাতা আপনারা পাবেন এমনটা কিন্তু নয়। ফর্মের সাথে জমা দেওয়া সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সরকারি আধিকারিকরা কঠোরভাবে যাচাই বা ভেরিফিকেশন করছেন। এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় সামান্যতম ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়লেই আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। মূলত সঠিক নথির অভাব এবং যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে না পারার কারণেই বিপুল সংখ্যক আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ পড়ার কিন্তু আশঙ্কা রয়েছে। যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন, যদি কেন বলবো, অনেকে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে যদি আপনারা সঠিক তথ্য ফর্মের মধ্যে না দিয়ে থাকেন, ফর্মের মধ্যে যে তথ্যগুলো দিয়েছেন বা নথিগুলো দিয়েছেন সেগুলো যদি অবৈধ বলে গণ্য হয়, আপনার যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ যদি আপনি হতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। যেসব আবেদনকারী ফর্মের সাথে সঠিক বা বৈধ নথিপত্র জমা দেননি, প্রথমে তাদের আবেদন বাতিল করা হবে। এর পাশাপাশি একটি বড় জটিলতা তৈরি হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আবেদনকারীদের অবশ্যই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে এবং আবেদনকারীর সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যেসব অ্যাকাউন্টে আধার সংযোগ নেই সেই সমস্ত অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছানো সম্ভব হবে না এবং স্বাভাবিকভাবেই তাদের আবেদন স্থগিত বা বাতিল হয়ে যাবে। ফলে জুলাই মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা নিশ্চিত করতে সাধারণ মহিলাদের অতি দ্রুত যোগ্যতার মাপকাঠি যাচাই করে এবং ব্যাংক যাবতীয় কাজ সম্পূর্ণ করে সঠিক নথি জমা দেওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন যে আপনারা যদি সঠিক নথি না দিয়ে থাকেন, ফর্মের মধ্যে যে ইনফরমেশনগুলো বলা রয়েছে, আপনারা যদি এর মধ্যে কোনো একটি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, ফর্মের মধ্যে বলা হয়েছে আপনার 4 চাকার গাড়ি
গাড়ি রয়েছে কিনা, আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, পাশাপাশি আপনার কতগুলো পাকা ঘর রয়েছে, রুম রয়েছে, পাশাপাশি আরও অনেক কিছু তথ্য জানতে চেয়েছে। এগুলো যদি আপনারা সঠিকভাবে না দেন, আপনার ছেলে বা মেয়ে যদি বেসরকারি স্কুলে পড়ে, আপনি যদি সরকারি স্কুলের নাম লিখে দেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার বাচ্চার কোনো টিকাকরণ না করিয়ে থাকেন, এই সমস্ত তথ্য যদি আপনারা ভুলবশত করে থাকেন বা ভুল দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের ফর্ম বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ এই মুহূর্তে যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপের যে ভেরিফিকেশন প্রসেস, সেটা কিন্তু কঠোরভাবে করা হচ্ছে, একদম স্ক্রুটিনি বা ভেরিফিকেশন খুব কঠোরভাবে করা হচ্ছে। এর মধ্যে যদি আপনারা কোনো রকম ভুল করেন বা কোনো রকম নথির অভাব দেখা যায়, ছোট্ট একটি ভুল দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো বুঝতেই পারলেন, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে লিস্ট, সেই লিস্টে 1,05,00,000 মহিলার নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছে। এই 1,05,00,000-র মধ্যে যদি আপনার নামটি থাকে, বা আবারও দেখুন, আবারও নতুন করে যারা ফর্ম ফিল আপ করছেন তাদেরও ভেরিফিকেশন করে এর মধ্যে যুক্ত হবে। তো এর মধ্যে যদি আপনার নাম থাকে, অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তো অবশ্যই আপনাদেরকে বলেছিলাম অপেক্ষা করতে, 1 জুলাই আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এর পরপরই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।